সেই বাড়িতে টম বাস করতো। সেই বাড়িতে একটা হাঁস ছিল, আর সেই হাঁসটা ডিম পেড়েছিল। আর সেই ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় হয়েছিল। আর ডিম থেকে যখন একটা বাচ্চা বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ডিমটা অতিরিক্ত নড়াচড়ার কারণে কুচ থেকে ডিমটা পড়ে যায়। আর পড়ে গিয়ে টম যেই ঘরে বাস করতো সেই ঘরের সামনে ডিমটা থেমে যায়। আর এখন তো ডিম থেকে হাঁসের ছানাটা বের হবে, বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তার দুইটা পা বের হয় আর দুইটা ডানা বের হয়, কিন্তু তার মাথাটা বের হয় না। এই জন্য সে খুব চেষ্টা করে বের হওয়ার জন্য, কিন্তু কিছুতেই সে বের হতে পারছিল না। আমি তো এখন কিছুই দেখতে পাচ্ছি না। আমার মাথা তো ডিমের কুসা থেকে এখনো বের হয়নি, তাহলে আমি দেখবো কি করে? এখন আমার মায়ের কাছে আমার যাওয়া দরকার, মায়ের দরকার। আমি কোন দিকে যাব মায়ের কাছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এইদিকে মনে হয় রাস্তা আছে, যেতে থাকি, যদি আম্মুকে পেয়ে যায়। কই, হাতে কুচ্ছি তো পাচ্ছি না তো। এই তো, আরে বাবা, এটা তো মনে হয় শক্ত। আমার আম্মু তো শক্ত না, তোলা তোলার মতো হওয়ার কথা। এইদিকে নাই, এখানে তোলা তোলার মতো লাগছে। তার মানে এটাই আমার আম্মু। এখনই উমে যেতে হবে। ইয়াহু, উমে চলে গেছি আমি। আরে আরে, মনে হচ্ছে আমার পিছন দিয়ে কিছু একটা ঢুকলো, কিন্তু এখানে কি এলো? ইঁদুরটা তো বাড়িতে নেই আমি জানি। আমাকে ডিস্টার্ব, এই রে, মনে হচ্ছে আমার নিচে পড়ে কোনো কিছু চ্যাপটা হয়ে গেল, কিন্তু আমি ঘুমানোর আগে তো কিছুই ছিল না। কি ব্যাপার? এটা কি? মনে হচ্ছে তো ডিম। এই ডিমের ভিতর থেকে বাচ্চা বের হচ্ছে। হ্যাঁ, এই তো আমি চোখে দেখতে পাচ্ছি। আম্মু কোথায়? এই তো কাইল্লা কুসকুসা, আমার মনে হয় এটাই আমার আম্মু। আম্মু, আমি এখন চোখে দেখতে পাচ্ছি, আমি তোমাকেও দেখতে পাচ্ছি। আহ, হাসির চানা আমাকে আম্মু বলছে, তার মানে তো বেশ জমে যাবে। কি জমে যাবে? হাসির চানাটাকে আমি মজা করে খেতে পারবো, তাকে আমি সুন্দর করে আগুন দিয়ে পুড়ে তারপর খেতে পারবো। হাসির চানা, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি দেওয়ার সুন্দর ব্যবস্থা করছি। আমার পেটের ভিতরে যদি তোমাকে ঢুকিয়ে ফেলি, তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। শিয়াল বিড়াল কেউই তোমাকে ধরতে পারবে না, ঠিক আছে? এবার আসো, তোমাকে দেওয়ার জন্য প্রথমে কাঠির সাথে সুন্দরভাবে বাঁধতে হবে। বাঁধা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাকে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, তুমি অনেক তাপ পাবে, তোমার শরীরে আরাম হবে। আর এদিকে আমার খাবার জিনিস তৈরি হয়ে যাচ্ছে। যখনই এটা পুরা হয়ে যাবে, তখনই আমি বেশ মজা করে খেতে পারবো। আহ, অলরেডি আমার জিহ্বায় পানি চলে আসছে। বাহিরে আজকে একটু ঘুরতে গিয়েছিলাম, বেশ মজা পেয়েছি আমি। আর এদিকে টম যে কি করছে সেটা তো আর জানি না। যেহেতু এসেছি তাহলে দেখতেই পারবো। কি ব্যাপার? হাই হাই, হাঁসের চালাটাকে টম কি করছে? হাঁসের চানাটাকে খাওয়ার জন্য কিছু মশলা দিতে হবে। এই তো আমার কাছে মশলা আছে, এখন সব মশলা আমি সুন্দরভাবে দিয়ে দেবো। মশলা টশলা দিয়ে তোমার ল্যাসটাকে তোমার খেতে হবে, কারণ ল্যাসটাকে আমি আগুনে দিয়ে গেছি। এবার মজা করে খাও। আহ, হাঁসের চানার উপর মশলাগুলো ভালো করে চিটিয়ে দিয়েছি, 2 প্রকার মশলা দিয়েছি। এবার আমি মজা করে খেতে পারবো। এই তো, আর কিছুক্ষণের মধ্যে হাঁসের চানাটা পুরা হয়ে যাবে, তারপর আমি মজা করে খেতে পারবো। কি ব্যাপার, আমার ল্যাসটা গরম লাগছে কেন? কি সর্বনাশ, আমি আমার ল্যাসটাকে পুড়ে ফেলেছি। টমকে উচিত শিক্ষা দিয়ে হাঁসের চানাটাকে আমি নিয়ে আসছি। এই যে হাঁসের চানা, এখানে দাঁড়াও। ও দাঁড়াবো তো আমি, দাঁড়াও, তোমাকে আমি এখনই রশিগুলা খুলে দিচ্ছি। আমি রশিগুলা খুলে দিচ্ছি, এবার এখান থেকে তাড়াতাড়ি তুমি পালাও। এই চুরি দূর, তুমি আমাকে চুরি করে নিয়ে আসছো, রশি দিয়ে বেঁধে তারপর চুরি করে নিয়ে আসছো। তোমার এত বড় সাহস! তুমি এখানে থাকো, আমি আমার আম্মুর কাছে চলে যাচ্ছি। আম্মু, আমি চুরের কাছ থেকে চলে আসছি, এই দেখো। পুহ পুহ পুহ, বাপরে বাপ, ল্যাসটা আমার পুড়েই গেছিল, অল্পের জন্য বেঁচে গেল। হ্যাঁ, হাঁসের চানাটা আবার ফিরে এলো। আম্মু, আম্মু, আমি চলে আসছি। ইঁদুর চোর আমাকে চুরি করে নিয়ে গেছিল। আমার মনে হয় সে আমাকে খাওয়ার জন্য নিয়ে গেছিল। আমি তোমার কাছে চলে আসছি, আর যাব না। আর যাবে না? তোমাকে আমি যেতে দিলে তো এবার তোমাকে ডাইরেক্ট রান্না চারাই কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলবো, আর পালাতে পারবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাটনটি প্রেস করে রাখুন।